1.5 চামচ মৌরি নিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তারাফুল। এটা চিলি চিকেনের মেন মশলা। এখানে বনলেস চিকেন নিয়েছি, তার সাথে 2 চামচ আদা রসুন পেস্ট নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর কালো জিরের গুঁড়ো আমি 1.5 চামচ দিয়েছি। একটা ডিম নিয়েছি, আর আধা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর আধা চামচ ময়দা নিয়েছি। নিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নেবো। মাংসগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো মিক্সটা হয়ে এসছে। তো মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে রান্না করার যে সাদা তেলটা, সেটা 1.5 চামচ এখানে দিয়েছি। দিয়ে আবার মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো মিক্স করা হয়ে গেছে। এবারে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফ্রিজে রাখলে খুব ভালো হয়। তো আমি এখানে এমনি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। একটা পাত্র নিয়েছি, সেখানে চিলি সস নিয়েছি 2 চামচ, টমেটো সস নিয়েছি 2 চামচ, আর 1 চামচ সয়া সস নিয়ে এই সসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করা হয়ে গেছে। এর সাথে আমি এবার জল মিক্স করব। জল মিক্স করে একটু পাতলা করে নেব। আর পাতলা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। আর যে চিকেনগুলো ছিল রেস্টে রাখা, সেই চিকেনগুলো এখানে তুলে দেবো এক এক করে। তবে হ্যাঁ, অনেক চিকেন একসাথে দিলে ফ্রাই করতে অসুবিধা হবে, একে অপরের গায়ে লেগে যাবে। এই জন্যে আমি অল্প করে চিকেন দিয়ে এখানে ফ্রাই করে নিচ্ছি। দেখো ফ্রাইটা কত সুন্দর হয়েছে। ওই লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে ফ্রাইটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর কালার এসছে। তো আমার হয়ে গেছে ফ্রাই। এবার আমি প্লেটের উপরে তুলে রাখছি। প্লেটের উপরে তুলে রাখলাম। আর যে বাকি চিকেনগুলো ছিল, সেগুলো এক এক করে এখানে আমি তুলে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্যে। তবে হ্যাঁ বন্ধুরা, এখনও তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, নতুন ভিডিওটা দেখছো, তাহলে জলদি ছটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর আমার মতো একই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাও, চিলি চিকেন রেস্টুরেন্টের মতো স্বাদে বানিয়ে খাও। তো দেখো, এই কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে সেই একই পাত্রে রেখে দেবো। একই পাত্রে তুলে রেখে দিচ্ছি। আর কড়াই থেকে আমি তেলের পরিমাণটা আমি কমিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে 3টে ভাজা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা 3টে, আর এখানে রসুন কাটা দিয়েছি। পেঁয়াজের যে সাদা অংশটা থাকে, সেই কাটাটা দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি আবার হালকা ফ্রাই করে নিচ্ছি। তো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে দেখো হয়ে গেছে। এবারে এখানে দেবো ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাও ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় একটু হালকা নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো দিয়ে এটাকে ফ্রাই করে নেবো খুব ভালো করে। দিয়ে ফ্রাই করা চিকেনগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। আর লঙ্কার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা কাটা দিয়েছি 4টে। আর যে মশলাটা ছিল, সেই মশলাটা এখানে দিয়েছি। মিক্সচার করা মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর যে সসটা ছিল, সেই সসটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। মাংসগুলোকে ফুটে ওঠার পরে দিয়েছি আধা চামচ চিনি। আর এদিকে ঝোলটা গাঢ় করার জন্য দিয়েছি কর্নফ্লাওয়ার রোস্ট। আর এদিকে পেঁয়াজ কালি কাটা দিয়েছি। আমি পেঁয়াজ কালি কাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। মিক্স করার পরে দেখো কত সুন্দর হয়েছে। মিক্স করে 2-5 মিনিট ফোটানোর পরে দেখো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে রেস্টুরেন্টের মতো। তো বন্ধুরা, তোমরাও চিলি চিকেন বাড়িতে আমার মতনই বানিয়ে খাও, একই পদ্ধতিতে। দোকানে চিলি চিকেনের মতনই হবে। তখন আমার চিলি চিকেনটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসছে। খুব ভালো কালার এসছে আমার চিলি চিকেনে। তো এইভাবে তোমরাও বানিয়ে খাও। টাটা সবাই।